এই ভারতবর্ষে লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তৃণমূল বিজেপিকে ওরা ইলেকট্রাল বন্ডের নামে গাদা গাদা টাকা দিয়েছে আর ওষুধ জালি করেছে, সব বেচে দিচ্ছে। তাহলে আমরা যখন ট্যাক্সের টাকা দিই, আমরা যখন এত দামি জিনিস কিনি, তাহলে আমাদের মাগুলোর বাচ্চা হবার সময় হসপিটালে গ্লাভস কেন থাকবে না? ডাক্তারদেরকে ভয় লাগছে গো মা, সরকারি হসপিটালগুলোকে ভয় লাগছে। আমি আপনাদেরকে ভয় পাওয়াচ্ছি না, কিন্তু আতঙ্ক অনুভব করছি। কেন জানেন? কারণ আমার মেডিকেল ইন্স্যুরেন্স নেই। এখানে মঞ্চ থেকে শুরু করে পিছন পর্যন্ত যারা দাঁড়িয়ে আছে, আমার কাকারা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, এমনকি সরকারি অফিসে কাজ করে তারাও, আমাদের কারো মেডিকেল ইন্স্যুরেন্স নেই। আমাদেরকে সরকারি হসপিটালের উপরে নির্ভর করে থাকতে হয়। গত দুদিন পশ্চিম মেদিনীপুরের জেলা হসপিটালে 6টা প্রয়াতী মাকে এক্সপায়ারি ডেটের স্যালাইন চাপিয়ে দিল গো মা। একটা প্রয়াতী মরে গেল, 3 জন আইসিইউতে আছে। এখন যখন এখানে আমরা ভাষণ দিচ্ছি, তখন ওখানে ছাত্র যুব মহিলারা, সেখানকার যারা হসপিটালের সব মাথা, তাদেরকে ঘেরাও করে দাঁড়িয়ে আছে, বলছে কি হবে? জাল ওষুধ, জাল ওষুধ পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে সারাক্ষণ আনাগোনা করছে। কে দিল অনুমতি পশ্চিমবঙ্গের হসপিটালগুলোতে জাল ওষুধের বিজনেস করার জন্য? কে আছে পশ্চিমবঙ্গের হেলথ মিনিস্টার, যে রাজ্যের মুখ্যমন্ত্রী? সেই তো। তাহলে তো সন্দীপ ঘোষরা তো डेड बॉडी बेचे देवे। दिल्ली का सरकार, मोदी का सरकार, अमित शाह का सरकार, आप हिंदू हम मुसलमान, आप आदिवासी वो ब्राह्मण, वो शेड्यूल कास्ट, वो शेड्यूल ट्राइब, वो दलित, और गाय पेच्छाप करे दाও, ও আদিবাসী ঘরের মেয়ে, ওর ইজ্জত নিয়ে নাও, ও শিডিউল কাস্ট, ওকে কিছু দিতে হবে না, ওর জমির দরকার নেই। ওরা তো শুধু এই নিয়ে আছে। আর এর বাইরে ওরা আমাদের দেশের রেল, বিএসএনএল, এয়ারলাইন্স, খনি, কয়লা, পেট্রোলিয়াম, আমাদের बीएसएनएल सब बेचे दिल। तृणमूल पार्टी के पास में कुछ जिंदा और मुर्दा लाश था, मुर्दा घर में, उसके पास सिर्फ वही था, वो सिर्फ वही बेच दिया। आरजी करें हॉस्पिटलेर मर्गे थाका डेड बॉडी गुलो बेचेছে ডাক্তাররা। ডাক্তারদেরকে ভয় লাগছে। डेड बॉडीর সাথে সহবাস করিয়ে খারাপ সিনেমা বানিয়ে বাইরে বিক্রি করেছে, ভয় লাগছে। আমরা স্কুলে কলেজে পড়তে যেতাম, আমাদের মা বাপরা বলে দিত যে স্কুলের মাস্টার দিদিমণিরা এই 5 ঘন্টা 7 ঘন্টার জন্য তোদের মা বাপ, পরে যখন কাজ করেছি, চাকরি করেছি, আজকেও যারা বিভিন্ন অফিস আদালতে চাকরি করে তারা জানে যে এটা আমার সবথেকে বেশি সুরক্ষিত জায়গা। आज वही आरजीकर मेडिकल कॉलेज में एक तो डॉक्टर के साथ रेप भी होता है, मर्डर भी होता है। কেন? কারণ যখন জাল ওষুধ বিক্রি হয়, ওষুধের দাম বাড়ে, ডেড বডি বেচে দেয়, ডেড বডির সাথে সহবাস করিয়ে পর্ন ফিল্ম যখন বাইরে বিক্রি হয়, আর যখন এই সমস্ত কিছু দুর্নীতি জেনেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী যখন চুপ থাকেন, তখন একটি মেয়েকে রেপ হয়ে মার্ডার হতেই হয় মার্ডার। কি করে মারলো? গলার হাড়টা ভেঙে দিয়েছে। কি করে মারলো? কোমরের এই পেলভিক বোনটা ভেঙে দিয়েছে। কি করে মারলো? ধর্ষণ করেছে, প্রাণ বাঁচায় সেখানে। কি করে মারলো? চোখের মণি ফেটে রক্ত বেরিয়ে দুদিকে রক্ত জমাট হয়ে আছে। চুলগুলো গোছা গোছা হসপিটালের চারিদিকে পড়ে আছে। পুলিশ পোস্টমর্টম রিপোর্টের আগে একটা রিপোর্ট বানায়, ইনকোয়েস্ট রিপোর্ট। সেই রিপোর্টে বলছে আমরা মেয়েটাকে কোন অবস্থায় দেখলাম, বললো মেয়েটার ঠ্যাং দুটো চেরা ছিল আর মেয়েটার গায়ে একটা গোলাপি
টপ ছিল, নিচের দিকটা ন্যাংটা ছিল। একটা মা বাপকে বসে বসে রিপোর্ট করতে হচ্ছে যে আমার মেয়ে ডাক্তার, ওই লোককে বাঁচাতে গেছে, আমার মেয়েরই শরীরে একটা গোলাপি টপ আর নিচের দিকটা ন্যাংটা ছিল, আর চুলগুলো সব ছেঁড়া ছিল, গলার হাড়টা ভেঙে গেছিল, আর গোটা শরীরে 24 জায়গায় আঘাত ছিল। যে প্রিন্সিপাল যখন গোটা রাজ্য তোলপাড় হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে, তিলোত্তমার বিচার চাই বলে, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই অপদার্থ, নরখাদক, পিচাস, দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতী ওই সন্দীপ ঘোষটাকে প্রাইজ পোস্টিং দিল, প্রমোশনাল পোস্টিং দিল, অন্য একটা জায়গায় উঁচু চেয়ারে পাঠিয়ে দিল। শাস্তি দেবে এরা? দেবে। যারা আমাদের পেটের ভাত কেড়েছে, যারা আমাদের হাতের কাজ কেড়েছে, যারা জিনিসের দাম বাড়িয়েছে, এখন তারা আমাদের মান সম্মান নিয়ে খেলা করছে। আমাদের মান সম্মান নিয়ে। বাড়িতে দরজা জানলা বন্ধ করে বেঁচে থাকতে পারবেন? আর্জি করে ডাক্তার মেয়েটা কোনো রাজনীতি করতো? আর্জি করে ডাক্তার মেয়েটা কোথাও কোনোদিন ঝান্ডা নিয়ে মিছিল করেছে, মিটিং করেছে? না। সেফের জায়গায় ছিল, ডাক্তার ছিল, তবু তো তাকে মরতে হলো। গোটা পশ্চিমবঙ্গটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করছে। পুলিশ প্রশাসন আর সরকার যদি একসঙ্গে হাতে হাত না মেলায়, কখনো দুর্নীতি এতটা শেকড় নিয়ে পশ্চিমবঙ্গের মাটিতে একটা বিরাট গাছ হয়ে দাঁড়াতে পারে না। কিসের এত এদের অহংকার? কিসের এত এদের সাহস? এত দুর্নীতি করে, এত চুরি করে। বলছিলেন কল্যাণ মজুমদার, कोई कोई सोचता है कि इस तृणमूल को जब्त करने बीजेपी काफी है। पूछिए उनसे नारदा का फाइल कहाँ है? पूछिए सुकांत मजूमदार से शारदा का फाइल कहाँ है? पूछिए सुकांत मजूमदार से কয়লা চুরি থেকে অভিষেকের নামটা বাদ কেন হয়ে গেল? पूछिए सुकांत मजूमदार से কেন পশ্চিমবঙ্গের বালি আর গরু চুরির সিবিআই ইনভেস্টিগেশনের ফাইলটা বন্ধ হয়ে গেল? কেন? কেন বীরভূমে বকটুয়ে জ্যান্ত পুড়িয়ে মেরে দিল সেই সিবিআই ফাইলটা কোথায় ধুলো খাচ্ছে? কোথায়? কেন সুকান্ত মজুমদারদের বুকের পাটা হচ্ছে না? পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি